একটা ঘন্টা সময় দিন আমরা সরাই দেবো। যদি আমরা 1 ঘন্টার মধ্যে না সরাইতাম, 1 লাখ টাকা আমি কোথায় পাবো না। এখন কি করবো? আমি চিন্তাই করবো, চুরি করবো, ডাকাতি করবো, আর কি করবো? এই দেশে আইন নাই। শেখ হাসিনা সরকারও ছিল, তারপরও কোনো আইন ছিল না। বর্তমানে কোনো আইন পেয়েছে না দেশে। ওই কোনাতে যখন ধাক্কা দিতেছে ঘরের ভিতর লোক শুয়েছিল। এটা কোনো অবৈধ জমি না, এটা ভুল, এটা ভুল ভাই। এটা অবৈধ না, এটা বৈধ। এটা হাট মালিক লিস্ট আনছে না, আইনে তো হাট মালিক সিটি কর্পোরেশন তো ভাড়া দিচ্ছে, তাই না? সিটি কর্পোরেশন কি এটা ভাড়া খায় নাই? অবশ্যই এটা ভারত সিটি কর্পোরেশন অবশ্যই হয়েছে। তো যখন জিনিসটা ভাঙতেছে তার 1 ঘন্টা বা 3 মাস 2 মাস আগে নোটিশ দেয় মানুষকে। ওরা তো নোটিশই দেয় নাই। যেরকম হাটটা লিস্ট আনছে, এরকম এই জায়গাটাও লিস্ট ছাড়া কোনো জায়গা নেই। সরকারি জায়গা যদি বলে, সরকার যদি বলে যে এই জায়গাটা আমার লাগবে, সরকারি জায়গায় আধা ঘন্টার ভিতরে ছেড়ে দিতে হবে পাবলিকের। আমরা তো মানুষ, আমাদের ভিতরে তো মনুষ্যত্ব আছে। আমরা তো জানি না, আগেও জানতাম না, নোটিশ দেয় নাই, জানতাম না, ঠিক আছে। সকালবেলা দেখি কি অবস্থা, এমন কেন? তো বলছে স্যার আমাদের যেহেতু এটা চলে আসছেন, ভেঙে ফেলবেন, 1 ঘন্টা সময় দেন, 1 ঘন্টা সময় দেন, আমরা সরাই দেবো। যদি আমরা 1 ঘন্টার মধ্যে না সরাইতাম, তাহলে সে ভাঙে। আমাদের নোটিশ তো দেয়ই না। ইভেন 1 ঘন্টা কি সময় কি মানুষের কাতারে যদি মানুষ পড়তো, মনুষ্যত্ব যদি থাকতো, 1 ঘন্টা কি একটা মানুষের যে ক্ষতি হবে, সে ক্ষতি চিন্তাটা করে তো মানুষ 1 ঘন্টা সময় দেয়। আমার মোবাইল সার্ভিসিং, অ্যাক্সেসরিজ, সেলস, বিকাশ, এই দোকানগুলো ছিল। এই যে দোকানটা উঠাইছি 6-7 মাস হয়েছে, লাখ টাকা খরচ করে নিজের অর্থায়নে। এই ক্ষতি পূরণ করে এখন আমরা কোথায় পাবো? আমরা গরিব মানুষ। প্রায় আমার 1.5 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। পরে মাল সামানো তো মনে করেন যে যেভাবে পারছে নিয়ে গেছে। এই আমাদের তো 1 ঘন্টা কেন, 10 মিনিট টাইম দেয় নাই। 10 মিনিটে কি মাল সরানো? একটা দোকানে কি 10 মিনিটে মাল সরানো কি পসিবল হয়? হাত পাও কেটে সবকিছু অস্থির হয়ে গেছে। কতটুকু সরাইতে পারছি? মানুষ যে নিয়ে গেছে সবকিছু লুটপাট করে। এখন তো দেখা যায় আমাদের এই যে মানুষ চুরি চিন্তায় কেন করবে না? এই যে এই জিনিসটা করছি, ক্ষতি হয়েছে আমার। এই 1 লাখ টাকা যদি আমি নষ্ট না হইতো, হয়তো আরেকটা অন্য জায়গায় একটা ব্যবসা করতাম। এই যে এখন আমার এই 1 লাখ টাকা আমি কোথায় পাবো না। এখন কি করবো? আমি চিন্তাই করবো, চুরি করবো, ডাকাতি করবো, আর কি করবো? চুরি তো শিখাই দেওয়া যায়। এই জন্য এইভাবে তো মানুষ চুরি শিখে, ডাকাতি শিখে, পরিস্থিতির শিকার হয়ে মানুষ চুরি ডাকাতি শিখে। এই দেশে আইন নাই। শেখ হাসিনা সরকারও ছিল, তারপরও কোনো আইন ছিল না। বর্তমানে কোনো আইন পেয়েছে না দেশে। বর্তমানে দেশে কোনো আইন নাই, দেশে কোনো বিচারই নাই। গরিবের মানে কষ্ট আছেই, গরিবের কষ্ট জীবন ভরাই থাকবো। কথা বুঝতে পারছেন? গরিবের কষ্টের কোনো শেষ নেই। এরা যদি কালকে রাত্রে বলতো কিংবা সকালে খেলে 1 ঘন্টা আমাদেরকে সময় দিত যে আমাদের এখানে ভাঙচুর হবে, তোমরা দোকান সরিয়ে রাখো, আমরা আস্তে আস্তে মানুষ যদি আসছিলাম সবকিছু মানুষের কাছে শুনে আর কি। আমার সম্পত্তি সবাই ক্ষতি হয়েছে, দেখেন না, সবকিছু ঘুরে ঘুরে পালাইছে। কিছু ধরতে পারি না, কিছু উঠাতে পারি নাই। আমি কি করবো? যদি এটা সরকার যাদের, সরকার কি এইভাবে আমাদের উপর কেন জুলুম করলো? আমরা প্রতি মাসে তো হাট মালিকের ভাড়া দিতে আছি, কারেন্ট বিল দিতে আছি, পানির পয়সা দিতে আছি, সবকিছু আমরা খরচা দিয়ে চালাইতে আছি।